হাই রে বাবা ও বদরপুরের যুবক, বদরপুরের মা, থাকতে আসি না গো, চলে যেতে হবে গো মা। মনে রাখবা আল্লাহ বলছেন ওহাদাইনা হুন নাজদাইন। দুটাই পথ আমি হাবের সামনে আমার বুলুলে কুয়ে দিই, কারণ বুলুলে সংশোধন করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ, চায়ের দোকানে সমালোচনা করা মুনাফিকের কাজ, ঠিক না ভাই? সূরা বালাদে বলে রাস্তা রাখলাম দুইটা। কয়টা? কয়টা? একটা জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। একটা ভালো আরেকটা মন্দ। তো কোনটায় চললে জান্নাত পাইবা গো? কোন কাজ করলে জান্নাত পাইবা? আর জান্নাত পাইলে ওই জান্নাতটা কেমন রে, তাও আমার আল্লাহ বলে দিলেন। কোন কর্ম করলে জান্নাত আর কোন কর্ম করলে জাহান্নাম। এই দুইটা রাস্তার ডিভিশন বোঝানোর জন্য 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আইলো। সবাই বলল এই রাস্তায় চললে জান্নাত, এই রাস্তায় চললে জাহান্নাম। আদবটি পর্যন্ত ইমাম, খতিব, মুয়াজ্জিন, বক্তারা সবাই বলে এই রাস্তায় চললে জান্নাত, এই রাস্তায় চললে জাহান্নাম। মাঝখানে আপনার একটা আকল নামের আদালত, আকল আর কি আমাদের দেশে কয়, আকল নামের আদালত দিল। ওই আদালতে যাচাই কইরা রে ও যুবক কেউ দৌড়াইয়া আইছে মাহফিল। কোন যুবক ওই আকলটারে যাচাই কইরা কয় না আমার সমাজে মাহফিল হয় না, একটু মাহফিলে দৌড়াই। ওই আকল দিয়া কোন যুবকে মাহফিল আইছে রে, আবার ওই আকল দিয়া কোন যুবক আরেকজনের ডাব গাছ খালি করার দাম দায় করে, ঠিক না বে? ঠিক। আকল দিয়া কোন যুবকে দৌড়াইয়া মাহফিল আইছে, আর আকল দিয়া কোন যুবক আজকে করিমের আজকে রত্নার বাই তো মাহফিল, এই সুযোগে রত্নার লোকে দেখা করার সুযোগ। আকল, আকল দিয়ে কোনো মুরব্বী মাহফিল চোখের পানি ফালায়, আবার কোনো মুরব্বী চা দোয়ানো বইয়া ফান খায় আর কত ওয়াজ দেখছি, আছে না নাই? আকল। তো এবার বলুন আকল দিয়ে আপনারা যারা আইছেন, বক্তা সুন্নি হোক ওয়াহাবি হোক যেটা মন্দির এটা হোক, এটা একটা ধর্মীয় মাহফিল। অন্তত এই জায়গায় একবার হলো আল্লাহর নাম হয়, একবার হলো নবীর নাম হয়, একটা শব্দ হলো কোরআনের তেলাওয়াত হয়। কথা বলে না ভাই? কিবা আপনার কিছুই নাই, ধর্মীয় মাহফিলে বসে রাখলেন, তাহলে বুঝবেন ওই আকলটার প্রতি আল্লাহ দয়া করছে রে। এই জন্য তো আমি মাহফিলে, কারণ আমার মতো এই টাইমে কত মানুষ কুমিল্লার কুসাতলি হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে, হাজীগঞ্জের হাসপাতালে, বাবারে কত লোক অসুস্থতার কারণে আফসোস করে আসতে পারে না। তো আমরা যারা আইলাম জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন ভাই, ঠিক না বেঠে? তাহলে ওই রাস্তা দুইটা, কোনটায় চললে জান্নাত পাওয়া যায়, কোনটায় চললে জাহান্নাম, এই ডিভিশনগুলো বুঝাইয়া দিলেন। এই জন্য যুবক মনে রাখবা, ভালোবাসতে টাকা লাগে না, ভালোবাসতে চেহারা লাগে না রে, ভালোবাসতে তোমার এত গরিমা লাগে না। শুধু কি মনে রাখবা নবীর পথে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল পথে চলবা, মিথ্যা ছাড়বা, দেখবা জান্নাত তোমার খোঁজা লাগবে না, জান্নাতে তোমারে খুঁজে নিবে, ঠিক না বেঠে? ও যুবক, তোলে মাহফিল কেন সাজানো হলো মনে রাখবা। কত চুরি করলাম, বাটপারি করলাম, কই কিছুই তো হয় না। এটা তো বই লাগে ওস্তাদের মায়ের শেষ রাত্রে আমার আল্লাহ কয় সাথ দিলেও সাইরা দিতাম না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ কয় ধরাটা বড় শক্ত, যদিও পরে ধরি। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররার ব্যাখ্যায় আমার আল্লাহ কয় তুই যাররা যাররা ভালো করবা, ওই যাররা যাররার প্রতিদান পাইবা। যাররা যাররা খারাপ করবি, যাররা যাররার প্রতিদান পাইবি। তুমি কেন না রে, তুমি কি করছো তোমার হৃদয় কই? আমার আল্লাহ কয় ইন্নাহু আলিম
আলিমুন বিজাতিস সুদূর, তোমার মুখে না রে অন্তরের দিলে কোনটা চলে আমি আল্লাহ জানি। তবে সাবধান রে, আমার খাসার ভিতরে থাইকা, আমার অহদানেতে থাইকা, আমার রাজত্বের ভিতরে থাইকা আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি মনে রাখবি, আসতেই কিন্তু হবে আমার কাছে। ওই দিন কিন্তু ভয় থাকবে না, ওই দিন ভাই নাই, বন্ধু নাই, বাবা নাই, ওই দিন সবাই তোমার বিরোধী। ওই দিন ছেলে থেকে তোমারে পলাইব, মেয়ে দেখে তোমারে পলাইব, স্ত্রী দেখে তোমারে পলাইব, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই সময় ছেলের পায়ে দৌড় হইয়া যাইবা, কারণ ইউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, একাত্তার বিরোধী রে। এগুলো আমার ভাইয়ের ঘরের না আমার ঘরের, ঠিক না বেঠে? আমার লোকে আমার বিরোধী। ওই কারণ কি, যে বোরে কুসার থলে কইরা বাদাম খাওয়াইলাম, হাজিগুন্দের ফুটলা বাসে নিয়ে ঘুরলাম, যেই বোরে কক্সবাজার নিলাম, এত কিছু করলাম রে, হাসরের ময়দানে না বাদ দেন না, একটু বাড়িতে যাইবেন আজকে রাতে, যাইয়া বলবেন বিবি 12 বছর হলো তোমার আমার সংসার, 12 বছর তোমারে খাওয়াইলাম বিবি, কত মায়া। হে ছেলেরা মেয়েরা, সবাই রে তো পড়ালেখা করাই, হ্যাঁ বাবা। বিবিরে তোমার খাবার সমস্যা নেই না, কেমনে রে আনি, আপনার কষ্ট হয়, স্বীকার করেন, স্বীকার করি। এখানে বাবার আসল তো খেয়াল করবেন, সংসারে তো সোজা না, বাবা জিনিসটা এত সোজা না, বাবা জিনিসটা বড় মায়া। অনেকে ফেসবুকে ট্রল করে, আমি একদিন বলেছিলাম, গভীর রজনীতে হাজীগঞ্জের বাজারে এসে যখন গাড়িগুলো থামাই, স্বামীরান হাসপাতালের সামনে ডিমের দোকান থাকে, দুধের দোকান থাকে, সারা রাত খোলা। ওই জায়গায় চট্টগ্রাম, ঢাকা থেকে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো আসে, দেখি রে কে রে বস্তাগুলো নামায়, আমার বাবা, আমার বাবায়, মায় কিন্তু ঘুমায়, সারাটা রাত বস্তা নামায়া 1,000-2,000 টাকা লইয়া ঝুমঝুম করে ঠান্ডা ভিজে আমার বাবায় বাড়িতে যায়। মার কাছে টাকাটা দিয়ে, বাইঙ্গ না তো, অল্প বাইঙ্গ, পোলাটার পরীক্ষার পিস দেখা লাগবে, কত মায়া। মেয়েটার একটা স্কুল ড্রেস কিনে দেওয়া লাগবে, বিবি বাইঙ্গ না, কত মায়া। সংসারে চাউল ডাউল কিনা লাগবে, বাইঙ্গ না, কত মায়া। সারাটা জীবন কষ্ট করলাম বন্ধু বাবা, বাড়িতে যাইয়া আপনার স্ত্রী বলবেন, ও বিবি খাওয়াইলাম, যতদিন বাঁচবা ততদিন আলহামদুলিল্লাহ খাওয়াবো, এত কিছু দিলাম রে, শুধু একটা আবদার করব, রাখবানি। কথাটা শুনলেই দেখবেন বিবির মুখটা বেজার। দেখি শুনি তো কি বলবেন, বিবি সারাটা জীবনটা তেনা তেনা কইরা তো করে খাওয়াইলাম, তোদের লাইগা সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি করলাম, বাটপারি করলাম, নামাজ পড়লাম না, খালি গাড়িটা দৌড়াইছি, প্রবাস নামের জাহান নামে মরুভূমির বালুরে কত গাম খাওয়াইছি, নামাজ নাই তো গোর লাইগা টাকা ভাড়াইছি। বিবি রে, হাসরের ময়দানে যদি আমি কোনোভাবে একটু বিপদে পইরা যাই, কোনোভাবে যদি একটু আল্লাহর মামলায় আটকায়া যাই, 50 বছর তোদেরকে খাওয়াইছি, হাসরের ময়দানে একটু যদি বিপদে পড়ি, আমি স্বামীর ভিক্ষা হিসাবে একটা আমল দিবেনি গো। আজকে যায় জিগাইবেন, বাবা দুনিয়া থাকতে কইব পারতাম না, কথা বলে না কেন, তোর কার লাইগা খাওয়াইলাম, এটা হলো মাত্র মমতা, মায়া, সামাজিকতা। তাহলে সেক্টরে মিলে দেখলাম আসলেও আপন ছেলে না রে, ছেলের লেগা আরেকজনের মাথায় বাড়ি মারলাম, আপন আমার মেয়ে না রে, কেউ না রে, আপন তৈলে কে রে, আপন যিনি রে, তিনি 1450 বছর আগে তোমার লাইগা মক্কা মদিনার অলিতে গলিতে আর দু নয়নে
নবীর পানি পালাইয়া কাইন্দা গেছে রে। হাত তুলে বলুন ঠিক না বেটে? আপন হলো রহমাতুল্লিল। এ বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। নাই কঠিন কষ্ট হবে আপনাদের না? গজলটা গেলে অসুবিধা হইব? সাথে মিলে গেছে যেন বলে নাই কোনো বন্ধু গো। অনেকে এটা দিয়ে গান বানায়। সাবধানটা মুসলিমের হাদিস সারসিনা খতমা আছে, সারসিনা খতমা। ওই যে এক এক নবীর কাছে আপনি যাবেন, আপনি হাসরের ময়দানে নবীরা নিজেকে দোষী বলবে, কথা শুনবেন। কিন্তু আমার আপনার আকিদা আর নবী ও মাসুমুন, নবীরা নিষ্পাপ। শুধু নিষ্পাপ না, ওরা জান্নাতি, জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে, ওনাদের কোনো হিসাব নাই। কথাগুলো ঠিক না ঠিক? তারপরও আদম বলবে এরে আপনার আইস নাই গুনাগার। কেন? পাই গন্ধব খাইছি। এখন আদম নবী হাসরের ময়দানে বলবে নিজে ওনাকে আমাদের কাছে এরা এই গুনাগার হাঁটতাম না। কিন্তু আপনি কি বলবেন গুনাগার? তাহলে গুনাগার বলবে হাসরের ময়দানে, তার মানে কি ছোট হইলে আল্লাহ পাক দাম বাড়ায়। হাসরের ময়দানে মুসা নবী বলবে রে বাবা রে, আর বাচ্চা একটা খুনের মামলা আছে। কথা বুঝছেন? কিন্তু তাই বলে কি আমরা মুসা নবীর খুনি বলতে পারবো, ইমান থাকবো? এগুলো আল্লাহ পাকের হিকমত। আল্লাহ পাক কইছে আদম রে লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের দ্বারা যাইও না। আবার শয়তানরে কয় তোর তুই সালা, তুই মিস করিস না। কথা বলা ঠিক না বেটে? এগুলো হিকমত। কিছু কিছু বিষয় আছে প্রশ্ন করা যায় না। নবীদের মাধ্যমে ভুলগুলো করাইছে দিকে আমরা আইছি দুই নেই। অতএব নবীদের ভুল বলা যাবে না, বলা যাবে না। এগুলো হিকমত। কথা বলো ঠিক না বেটে? আরে রোজ হাসরের ময়দানেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। খেয়াল করবেন, রোজ হাসরের ময়দানেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিব হাকিম। থাকিব না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে দুনি, পিপাসায় পাটিবে সাথী মগজ গুলে পানি। হায় হায় হাহাকারে পইরা যাবে দুনি, পিপাসায় পাটিবে সাথী মগজ গোলে পানি। কান্দিতে তাকিব সেদিন আদমের আওলাদ। আমরাই তো ঠিক নিও। কান্দিয়া জানাই মোরা মোদের পরিয়াদ, কান্দিয়া দৌড়াইয়া যাব আদম রয়ে যেখানে। আদম নবীর কাছে যাব মুক্তির কারণে। আদম বলবে পারিব না নিজেই গুনাহগার। সাবধান, আমি আবার আগে বলে দিয়েছি, সাইনাবার কইেন না তোরা হুজুর আনসার তোকে হুজুর নবী করে গুনাহগার বানায় গেছে না। এটা ওনাদের কথা, আমাদের আকীদা ওনারা জান্নাতি, ঠিক না বেঠে? আদম বলবে পারি কিউ এই চাচা কিসে ভাই যুবক ভাইরা তোমরা বসো, তোরা এলাকায় তোমায় রে সবাই আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। আরে আদম বলবে পারিব না নিজে গুনাহগার। খেয়াল করেন, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? সৃষ্টি কইরা রাইখা দিল জান্নাতের ভিতরে, গন্ধব খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে। নিষেধ না মানিয়া গন্ধব খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইছি হাসরের মাটিতে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধব খায়া পাপে করেছি গো, গুনাহগার হইয়া গেলাম, পারবো না সেই কারণে। কঠিন দিনে নবীজি বিনে। আদম বলে এই মুহূর্তে যাও না রে দৌড়ায়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়ায়া। নূহ বলবে পারিব না আমি নিজেই গুনাহগার। সাবধান, এই গুনাহগার কিন্তু নবীদের ভাষা, আমার আপনার ভাষা। জান্নাতি নবীরা নিষ্পাপ। এগুলা তুরুপ ধরবে, এই জন্য কথাগুলো বলে দেয়। ইউটিউবে যাব না,
এই জন্য বারবার কথাটা বলে দেই, ওরে সাইর ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে, হামসামিয়া ফসের কেনান নাম ধরে। এই কেনান নামের যে ছেলে আমার ঘরে হইয়া, সেদিন মানল না গেল বেদিন হইয়া। আরে নুহ বলবে নাফসি নাফসি, আমি ছেলের জন্য লজ্জায় আছি রে, গুনাহগার হইয়া রইলাম পারবো না সেই কারণে। নূহ বলবে এই মুহূর্তে সাহনারে দৌড়ায়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়ায়। মুসায় বলবে এই মুহূর্তে সাহনারে দৌড়ায়া, সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়ায়া। ইব্রাহিম কয় এই মুহূর্তে সাহনারে দৌড়ায়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়ায়া। ঈসা বলবে পারিব না, নিজে গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এরে পিতা সারা জন্ম নিলাম মরিয়মের ঘরে, আল্লাহর বেটা কইয়া কত লোকে লজ্জা দিছে। ওরে ঈসা বলবে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জায় আছি রে, গুনাহগার হইয়া রইলাম পারবো না সেই কারণে। ঈসা বলবে কিল্লাইগা ঘোরো, তোমরাও তো যেই নবীর দেওয়ানা, আমি ঈসাও সেই নবীর দেওয়ানা। ঈসা বলবে চলো চলো, সবাই ঝলো রে দৌড়ায়া, সামনেতে নূরের নবী রইয়াছে পড়িয়া। যায়া দেখাম দিনের নবী, দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া কানতে আছে আল্লাহর দরবারে। কাঁদবে নবী ইয়া উম্মতি, কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতির কি হবে গতি রে। আরে কয় তাহিরি শুধু মুক্তি নূরের নবীর কারণে, ঠিক না বেটা? নাই রে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে নূরের নবী জীবিনে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা তাহলে মূল কথার মধ্যে যাই, মূল রাখবেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। নবীকে পাওয়ার মূল চাবিকাঠি হলো সাহাবায়ে কেরাম। একজনকে একটু দেখেন না অনুসরণ করা যায় কিনা। আমার নবীর সাহাবী আগেই বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানাইছেন কে? সবাই বলেন কে? দেখছেন মূল কথার মধ্যে আমি আবার আসলাম, দেখবেন কোনো একটা কথা আপনার হৃদয়ে কাজে লাগে কিনা। বন্ধুরে আমার ও নবীর সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, অনেক কমই ভাইরা দেখলাম এই ওয়াজগুলো করে। আসলে হাদিসের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কিছু খাসালতের ক্ষেত্রে দোষ আছে, ঠিক না বেঠে? হয়তো আমারটা বলবো জান, ওনারটা বলবো যে, কিন্তু যারা কমই আছেন আমরা মূলত একই মসলক, কথা বলো ঠিক না বেঠে? আমাদের মধ্যে ভুল বুঝাবুলিগুলো সংশোধন করেন, দেখবেন ওই বেঈমানরা যারা মন্দিরও দৌড়ায়, মসজিদও দৌড়ায়, যারা নামাজ রে আর রোজারে ফুজারে এক করে, আমরা এক হলে এরা আর সুযোগ পাবে না, কথা বলে ঠিক না বেঠে? মনে রাখবা, ইসলামকে যারা কলঙ্কিত করতে চাও সে আমার বাপ হোক না কেন, আরে মুসলমান মুক্তি ভাঙ্গা কোরআনের প্রচার করছে, ঠিক না বেঠে? এখন আমার নবী বিদায় হজের ভাষণে কইছে না না আর দরকার নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না, আমরা শ্রদ্ধা করি প্রথম সকল ধর্মকে, তাই বলে আরেকজনের হওয়া কিন্তু ইসলামের রীতি না, ঠিক না বেঠে? মনে পড়ে বিল্লাল ভাইয়ের কথা, বিল্লাল ভাই এলাকার না, বিল্লাল ভাইয়ের কথা, যেই জায়গায় ডাক দিত বিল্লাল ভাই সুন্নিয়তের ক্ষেত্রে দৌড়ে যাইতো পাগলটা, বাড়ি সাত করে জীবনটা কাটাইছে বদর ফুট্টোরা করে, ঘরে ঘরে গেছে। বিল্লাল ভাই যতটা মিলাদ কিয়াম করছে, যতবার নবীরে দাঁড়াইয়া সালাম দিছে, তো বেঈমানরা ততটা বুটো তো খাস না, কাল লগেরে করস বেয়াদবি। ও যুবক হযরত জুলাইবিব, খেয়াল রাখবেন, আমি আগেই বললাম
আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। এই সাহাবীর, একটা ছোট্ট সাহাবীর জীবন আদর্শ থেকে আপনার কিছু শেখার আছে কিনা মেনে নেবেন। আর ওয়াজ কন্ট্রের দিকে খেয়াল করলে ধরা খাবেন। আমার কথার বাচনভঙ্গি আপনার জন্য কি মেসেজ, ওই কৌশলগুলো আপনি খুঁজে নিয়ে আমল করবেন। জুলাইবিব গরিব, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই গো। শুধু তাই না, চেহারাও ভালো না বাইটা, কিন্তু আত্মসম্মানওয়ালা জুলাইবিব নবীর দরবারে চুপ করে থাকতো, খানা আইতো, কিছু কইতো না। আমার নবী ডাইকা ডাইকা জুলাইবিবকে কাছে বসায় খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন না? নবীর হৃদয়তে শুধু নবী জানে না, বুখারী বর্ণনা করে অন্তরের দৃষ্টান্তটা আমার নবীর রাডারে ধরা। যুবকের দল শর্ট করে বইলা দেই। একদিন নূরের নবী বললেন, আতাজাউয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব রে, কি বিয়ে শাদী করবা না? সুবহানাল্লাহ কইতেন না? জুলাইবিব কমায়ার নবী গো, টাকা নাই, পয়সা নাই, চেহারাও ভালো না। যদি অন্তত টাকাও থাকতো, আমরা দেশে 60 বছরের বুড়িগা 14 বছর মাইয়া বিয়া করে টাকার গরমে। কথা বলে না কেন? আবার ফেসবুকে পোস্ট করে ছক্কা মারছি, আছে না নাই? মাইয়ার বাপরে আরেক দেখো। কথা বলে না কেন? কথা খারাপ লাগতেছে আমাদের কাছে? এটা এলাকায় একটু নিজের মতো করে কই, সব জায়গায় কি শুদ্ধ করে গোল লাগে। আমরা এলাকাতে আইসি গাইয়া কথা কইয়া, অসুবিধা আছে? জুলাইবিব ইয়া রাসূলুল্লাহ, টাকাও নাই, পয়সা নাই, কোন দিক দিয়ে তো সার্টিফিকেট বালা না। নবী জুলাইবিবকে বুকে জড়াইয়া কয়, আমার জুলাইবিব সব সার্টিফিকেট দুর্বল, কিন্তু আমার জুলাইবিব হলো জান্নাতি। কথা খেয়াল রাখবেন যুবক ভাইরা, মেসেজটা খেয়াল রাখবেন। তৃতীয় দিন বলে, আতাজাউয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিবকে বিয়া করবি না রে? চুপ করলে। তৃতীয় দিন আবার আমার নবী বলেন, আতাজাউয়াজা ইয়া জুলাইবিব, বিয়া করবা না? কই ইয়া রাসূলুল্লাহ, করতে তো মনে যায়, কিন্তু কে আমার কাছে বিয়া দিবে মাইয়া? নবী গো, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, আমরা দুইজন, আমার মা আর আমি। মায়ার নবী গো, কোনোদিন খাই, কোনোদিন খানা খাইতে পারি নাই। আমার নবী বলে, জুলাইবিব রে, না খায়া রইলি, তারপরও তো ফরের হকের দিকে হাত দেস না। কি রে কস, দুনিয়ার ফকির রে, তোরা যে জান্নাতের বাদশা রে, ঠিক না বেঠে? আমার নবী কয়, তোমার কি মনে যায়নি? হ্যাঁ। আমার নূরের নবী চিঠি লিখলেন, কয় দেরি করবা না। আমার আর একটা ওয়াজে পাবেন, এটা হযরতে সাদ রাদিয়াল্লাহু, এটা ওই দিকের ঘটনা নয়, এটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের 17টা ব্যাখ্যার একটা ব্যাখ্যা। বন্ধুরে, জুলাইবিবকে বললেন, দেরি করবা না। ও মদিনার সম্ভ্রান্ত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী, সুবহানাল্লাহ কইতেন না? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে আছে যাকে হুরে মদিনা বলা হয়। ওই মেয়েটাকে আমি তোমার জন্য চয়েস করলাম। জুলাইবিব কালা মাইয়া হাইনা বা, এত সুন্দর মেসেজ। যাই হোক, নবী তো দিছে, সিডিটার গুরুত্ব আছে। বন্ধু হে, শর্ট করে আমার আর একটা মাহফিলে যাওয়া লাগবো। এবার সিটি লইয়া গেল রে, মনে বড় আশা, কালাও হয় না এখন, সবচেয়ে দলাটা করুন বিয়া, মনে বড় আনন্দ। যেই মাত্র গেটের সামনে গেল গো, গেটের সামনে দাঁড়াইলো, দারোয়ানে কয়, বাংতি নাই, মাফ করেন। জুলাইবিব, হে বেয়াদ্দব, কিরে কস, কারে কস বাংতি নাই, কারা হয়ে গস তুই? এবারে জামাই আমি জুলাইবিব। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব, গত বছর, আগের বছর, অনেকে জানে আমার একটা গলা ভেঙে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখছেন না ফেসবুকে? অনেকে গলা ভেঙে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আর মাহফিলে যাইতে পারে, খালি বারবার ফোন দেয়, কথা আসে না। আর বাপ ছেলে, আব্বারে কইলাম, আব্বা দুনিয়ার অ্যান্টিবায়োটিক বালা করতে পারতেন না, লোন দুইজনে মিলে আপনারা শুরু করে। আমার আব্বা গাইছে জোরে, আমার গলা দেয় না। আব্বার লগে সবসময় গাইতাম, মনে বড় আমরার বয়স, মুরব্বীকে বয়স, এতকে বয়স, এর আগে ওই গজলটা, ঠিক নেই?
এত মুরব্বীদের পুরান গজল, কিন্তু এখনো কেন জানি স্বাদ লাগে, ভালোই লাগে গজলটা শুনতে। কষ্ট হবে আপনাদের। সালাম আমি কষ্ট লাগছে, দুই একজন হলো কন্যাও। সালাম আমি করব গিয়ে নবীর যায় মনে বড় আরবে সাগর পারি দেব নাই কো আমার তোহরি পাখি নয়ের উড়ে যাব ডানাতে বরক আর নাই কো আমার তোহরি পাখি নয় রে উড়ে যাব ডানাতে বরকুরি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কিউ মনে বড় এই না মাহফিল কাফেলাতে কে যাও রে গিয়ে কোন জারি সঙ্গে একটু নেও না ও বা খান কি পাকুরি খানে কি পাকুরি এর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীর রোজা সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম বদরপুর আজকে এত ভালো লাগছে সবাই মিলে নাত রাসূল ডাকাইলাম এটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে ঠিক না বেটে জুলাইবি বলে দরজা খোলো আমি মালিকের লোকে দেখা করব তক্র চলছে আবু আইয়ুব আনসারী বলেন দারওয়ান রে কে রে কই আপনার লগে দেখা করবে আসতে দাও যেই মাত্র গেল গো আসহাবী খান নজম খারে কই মনে রাখবেন সুরুত সিরত তাদের স্বভাব চরিত্রগুলো একটু দিলের সঙ্গে কাজে লাগান তখন দেখবেন টাকার মায়া চেহারার মায়া কোনো কিছুর অহংকার আসবে না শুধু চিন্তা থাকবো কোন সময় মরণটা লাগবে মরণটা দিবে কই কিল্লে কই দুনিয়ার তো নবীরে দেখলাম না ওই নবীর পাগল হইলে মরণকালে বেলে নবীরে দেখতে পাওয়া যায় ঠিক না বেঠে জুলাইবি বাবু আইয়ুব আনসারী বলেন কি লাগবো কি জন্য আসলেন কথা কয় না চিঠিটা হাতের মধ্যে দিলেন একবার চিঠির দিকে তাকায় রে আবার জুলাইবির দিকে তাকায় রে আবার অন্দর মহলের দিকে তাকায় সর্বনাশ আমার মেয়েটা হলো হুরে মদিনা এই মেয়ের লোক কেমনে রে এই ছেলের লোকে বিয়া দেই আবার চিঠিটাও তো সাধারণ কারণ রে চিঠিটা দিলেন রহমতুল্লিল আলা সাহাবীদের আদব কেমন জিনিস ওই পাগলা আমার একটু ভাবার জন্য সময় দাও মেয়ের তো একটা মতের ব্যাপার আছে এই বলে গেল রে বাবা সময় হয়ে গেছে জুলাইবি কন্যা দূর লাভ হইতো না মনে এটা তো কোনো খবরে পাওয়া যায় না আসে না এখনো তার মানে নাই আমার হবে না জুলাইবি কিছুক্ষণ দাঁড়াইয়া রওনা দিছে কই চইলা যাই কই কোথায় যাই বা কয় নবীর দরবারে যেই মাত্র গেছে গো ওই গেটের সামনে দাঁড়ায় কইছে ও আবু আইয়ুব আনসারী রে বিয়া দিলে দিবা না দিলে না ওই তবে নবী যে জুলাইবিরে সান্ত্বনা দিছে জুলাইবি জান্নাতি এবার মেয়েটা ডাক দিছে বাবা কই গো
মেয়ের কাছে যাওয়ার আগে বাবা মেয়েটা নক করলো, বাবা কেউ কি আইসেনি গো? কিবা কোনদিন তো এমন আতর এমন সেন্টের গান কে আইছে গো? কিবা এত দামি আতর কে গায়ে লাগাইছে? অন্দর মহলটা যেন মেশকো আম্বুরের গ্রানে বইরা গেছে। আজকে কে আইছে? কিবা কে এত দামি আতর লাগাইছে? বাবা দোতলায় থাকতে পারি না, পাগল হয়ে গেছি গো। ওই কারণ কি? এত সুন্দর খুশবু রে। আবু আয়ুব আনসারী কয় মা ছেলেটা দেখতে কালা, কিন্তু নূরের নবীর দরবার থেকে আইছে রে। রিসালাতের দরবারে নবীর সঙ্গে লাগলে এই খুশবু যদি পাওয়া যায়, মুস্তাফার গোলামি করলে জান্নাত পাওয়া যাবে। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হে বাবা গো, কে গো খিয়া সবে সবে কিতনে কইতাম লো। আমার নবী একটা লোক পাঠাইছে মা, ছেলেটা কালা, টাকাও নাই পয়সা নাই, তোমার বিয়ার লাগা প্রস্তাব দিছে। নূরুন আলা নূর। মেয়েটা একটু ভীত সম্পদ হয়ে কই কই শ্রীটা কই দেন দেন, শ্রীটা দেন। বদরপুরের মা তোমরা ঘুরো স্টার জলসা, জি বাংলা, হাজিগুন, জোনাকি, তেয়ার ফুটলাবা আছে। ওই যুগের মহিলারাও নবীর জন্য বিনে বিনে চুকির ফানি ফালাইতো। নতুন বিয়ে হইছে, 1 মাসও যায় না, হাতের মেহেদি শুকায় না। নবী জিহাদের ডাক দিছে, ঘরে যায় স্বামীর উঠে কিল্লে বই রইছেন, হাতে তরবারা দিয়া ধাক্কা দিয়া গোদ থেকে বার করে দিয়ে দৌড়া। আমি মরে গেলে তোমাকে কি হইব? নূরের নবী যথেষ্ট। ও স্বামীরে কইতে শুনে যান, নবী সামনে সামনে থাকবেন। কই কিনলে গা? কই ফাললে তোর বাড়ি চালাইবেন, না হয় চালাইয়েন না, কিন্তু ডালটা ঠিক রাখেন। নবীর সামনে রেখে কই কারণ কি? বেঈমানরা নূরের নবী মা আমেনার নয়ন মনির চেহারা এত সুন্দর, আমার নবীর দিকে এরা তীর মারবে। এত তরবারি চালানোর দরকার নেই, দাঁড়াইয়া থাকবেন, ঠেকাইতে পারলে ঠেকাইবেন, আর না হয় বুকটা ফাইটটা দিবেন। আল্লাহর কসম আমার স্বামীর বুকটা জাজরা হইয়া যাইব, একটু দুঃখ থাকতো না। নূরের নবী যদি বেতা পায় বলিরারে সামলাইতে পারতাম না। ও বদরপুরের মা, মোহাব্বত গারে কইরে মা, কত অরিনা করিনা সখিনা মরিয়া গেছে, খবরও তো নাই। 1450 বছর আগে মা খাদিজা আপনাকে আজও শ্রদ্ধা করি, আয়েশা সিদ্দিকা আপনাদেরকে আজও শ্রদ্ধা করি। কারণ কি? এটাই তো বুঝলাম রে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেঠে? ও বাবা, এবার মেয়েটা একবার চিঠিটা বুকে লাগায়, আবার চোখে লাগায়, আবার চুমো দেয়, আবার বুকে জড়াইয়া কয়, আরো মদিনা রমণীরা ওরে তোরা শুন রে, আবু আইয়ুব আনসারীর মেয়ের কুফলে এত ভালো রে। যেই সময় নূরের নবী চিঠিটা লেখছে, কলমটা বসাইছে, আমার নামটা যখন লেখছে, তার মানে ওই সময়টা তো নবীর অন্তরে আমার নামটা একবার হইলেও জপছে। আমার কুফল ভালো, আমার নবীর হৃদয়ে কিছুক্ষণের জন্য হলেও আমি মহিলার নামটা হয়েছে, আমার তকদির ভালো। আমার নবী আমার নাম ধরে কইছে, আবু আইয়ুব আনসারীর মেয়েটা, আরবের রমণীরা আমার কুফল ভালো, আমার বিয়ার প্রস্তাবকারী দুজাহানের বাদশা নবী রে। ঠিক না বেঠে? প্রস্তাবকারী দুজাহানের আব্বা দেরি করিবেন না, রাজি আমি বিয়াতে। আবু আইয়ুব আনসারী কয়, এরে পাগলা, এইদিকে তো কোয়াল খুলছে। সুবহানাল্লাহ কইতেন না?
ধন্য রাজি তোলে। এবার সাহাবী খুশি, আমার নবী দরবারে গেলেন। মায়ার নবী গো, শর্ট করে দে সময়ের প্রতি বাবা, মায়ার নবী গো এবার বিয়া তোল রাজি। তোর করবি না, যা বিয়া কর। কি বিয়া করতে ইয়া রাসূলুল্লাহ, কেমনে করিয়াম, কাবিনের তো টিয়া নাই, বগারাই কেম কই, কিছুই তো আমার নাই, একটু বাজার টাজার তো করা লাগবে। পাশেই দাঁড়া রইল জিন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু কয় না, শুধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকায়া আমার নবী ইনস্ট্যান্ট একটু মুস্কি হাসি দিছে। লাভ দিয়ে ওসমান দাঁড়ায় কয়, রে ও জুলাইবি, ল ল ল ল ল বাজারের দিকে লো। এখন আপনারা কি বুঝছেন? কয় জ্ঞানী লোক রে তো বুঝানো লাগে না। কি আমার নবী বুঝাইছে, ওসমান সাবধান, একটু হাসবেন না, নবীর মোহাব্বতের কথা আইসিনি। আইতো এটাই স্যার কোথায় ও আমাদের আজকের বক্তা মুফতি আবুল হাশেম স্বামী আজি চলে আসছে, সব বলেন মারহাবা। তাহলে 5 মিনিটের মধ্যে শেষ করে দেয়। হ্যাঁ, আরে বাইরে আমি তো চাইতে আছি। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, তোরা কে আমাকে দেবে খবর, তোরা কে আমারে দেবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো, ঠিক না বেটা? অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম করলে নবী গো, ওই আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওসমান দাঁড়ায়া কয়, ও জুলাইবি ভাই, কি বুঝলেন? ওসমান কয় লাগতো না। কত লাগবে ক? আরেকজনে কইছে দেন, কিছু দেন, 400 দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ না? তো নবীর দরবারে নবীর পিছে যারা নামাজ পড়লো বেগ, কিন্তু আবু বকর ওমর ওসমান না, আব্দুল ইবনে সলুল, আব্দুল ইবনে উবাইর মতো বড় বড় মুনাফিকরাও নবীর পেছনে নামাজ পড়ছে, আবার ইসলামে 12টা বাজাইছে। এরা কয় কি ওসমান টাকাটা দিয়া দিলেন? নবীজি মুস্কি, ওসমান কয় রাসূল পাক দিলেন তাবাসসাম, মুস্কি হাসি। ওসমান মাত্র 400 দিরহাম দিল। মুনাফিক শূন্য যারে জুলাইবি যদি আজকে ওসমানের কলিজাটা চাইতো, কাইটটা নবীর কারণে দিয়ে দিতাম। ইশকে রাসূলুল্লাহর কাছে কোনো কিছু চলে না। জুলাইবি বাজারে গেল, বাজারের মধ্যে তার মানে একদিক দিয়ে বাজারে করতে গেল, অনেক দিক দিয়ে কনে পক্ষে তো এখন রওনা দিল। হাই রে, গয়নাঘাটে যাবতীয় যা কিছু আছে বাজার করলো। এমন সময় একজনে এলহাম করা লাগলো, ও মদিনার যুবকরা রে, নবীর সাহাবীরা যে যেখানে আছো, জরুরি এলান, যুদ্ধের দাগমা বাইজা গেল, মদিনায় বেঈমানরা আক্রমণ করলো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে রে। ও মদিনার যুবকরা, ও নবীর প্রেমিকরা, দাঁড়ায়া থাকবি না, যেই যেই জায়গায় আছো সবাই রওনা দাও রে। আল্লাহু আকবার। জুলাইবি কো খারা খারা খারা, হাতের ভিতরে এখনো ব্যাগ ঘাটটি, গলা বিয়ার প্রস্তুতি। কিরে কি হয়েছে? জুলাইবি সময় নাই রে, কারণ অনেকবার তারা সামনাসামনি বেঈমানরা পারে না, গোপনে আক্রমণ করার চেষ্টা চালাতো। তো রাসূল পাকের কিছু সাহাবী থাকতো যারা গোয়েন্দাগির কাজ করতো, এরা জানাই নবী ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গা পর্যন্ত আসতো। মুসলমান কখনো আগে তরবারি উঠায় না, এরা উঠাইতো আর মুসলমান প্রতিহত করত। কথা বলা ঠিক না বেঠে?
এই জন্য দেশে যারা ইসলামী শাসনতন্ত্র চায়, যারা হরতাল নামের গাড়ি চালা, রেল লাইন বাস্তা বাইঙ্গালা গাড়ি জ্বালাও ফরাও, আসলে এরা আসলে নবীর দল না। আমরা তো আন্দোলন করলাম জিহাদের লেগে এক সপ্তাহ, কারো একটা টায়ারও তো ভাক্কা সারি না, থামসারি না। কারণ কি? ওই আঙ্গোটার ভিতরে হইল ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আর তোদেরটার ভিতরে হইল আব্দুল ওয়াহাব নজদি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা হাইরে জুলাইবি বলে আল্লাহর নবীর সাহাবী রে, আসলে কি রে জুলাইবি নূরের নবীর জবানের কসম করে বলি রে, নবীর জবানে কসম দিয়া বলে। খেয়াল করেন, ওয়াল্লাহি করে বলি সময় নাই, আমারে দাঁড় করে সময় নষ্ট করবা না। আক্রমণ করলে কোনোভাবে নবী ব্যথা পাইলে মন সামলাইতে পারবো না, তাড়াতাড়ি যাও। হাইরে তার মানে সত্য। ও যুবক, জুলাইবি বলে নবী, তবে আরেকটা কথা শোনো জুলাইবি, পূর্ব ঘোষিত উহুদের ময়দান বদরের ময়দানের মতো পূর্ব ঘোষিত জিহাদ এটা নাই, জন্য সেনাপতি গভর্নর কাউকে নিয়োগ করা হয় নাই। তাহলে কে রে? স্বয়ং মুস্তাফার নেতৃত্বে জিহাদের ময়দানে সবাই দৌড়াচ্ছে, নবীজি নিজে তরবারি নিয়ে দৌড়াচ্ছে। কোরআনের মায়া, আর ওই কোরআন পায়া আজকে মুসলমানগুলো মসজিদ ভুলে গেছে। কত সাহাবীর লাশ আমার নবী দাফন করছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, তোর কি লাগবে? কই ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহর একটাই মাত্র চাওয়া, কয় কি লাগবে? নবী দিবেননি? কয় আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যুটা দেয়। আমরা বুখারীতে পাইছি, কেউ যদি শাহাদাতের মৃত্যু কামনা করে এখন জিহাদের ময়দানে সে মরল না, ঘরে মরল, আমার নবী কয় শাহাদাতের সওয়াবটাই সে পাবে যদি তার হৃদয়ে ইখলাসটা পরিপূর্ণ থাকে। ও বন্ধুরে আমার, আব্দুল্লাহর কথা এক মিনিটে বইলা যায়। তাহলে যুদ্ধ করতে গেল 3 বার 4 বার, সে জিহাদের ময়দানে শহীদ হয় নাই, যুদ্ধে বিজয় লইয়া গো। এটা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি থেকে রওয়ায়াত। বন্ধুরে এবার পথের মধ্যে আইসে এমন সময় বেচারা অসুস্থ হইয়া গেলেন, এক পর্যায়ে পথের মধ্যে আব্দুল্লাহ মারা গেল। এবার মাসালা কি? ওরে মরবো তো নিয়ত করলো জিহাদে শাহাদাতের মৃত্যু, এখন দেশে মরল রাস্তার ভিতরে। হাইরে বাবা, আমার নবী কয়টা শাহাদাতের মর্যাদা ভাবে। তবে কবর কর রে তোরা, তাড়াতাড়ি কবর কর। কবর করলো তো 3 জন তো নামবে, নবী কয় কেউ নামা লাগতো না, আমি নিজেই নামবো। তোরা দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। যেই মাত্র আব্দুল্লাহর হাতে নবীর লাশটা, আব্দুল্লাহর লাশটা নবীর হাতে দিছে রে, সাদ বিন আবি ওয়াক্কাস জমিনে পইরা গড়ায়া কান্না শুরু করলো। উমর কয় তুমি কান্দো কিল্লাইগা? ওই জন্য কান্দি আব্দুল্লাহ রে, তোর নিরে এত বড় নসিব রে। ওমর আজকে রে এই জায়গায় আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার হইতো, আরে নবী বুকে জড়ায় আমার কবরে শুয়াইব। হযরতে জুলাইবি দৌড়াইয়া বাজারে আবার গেছে স্বর্ণকারের দোকানে, কয় আমার স্বর্ণ লাগতো না, কি নিবেন? অর্ধেক দামে। কয় দেন। অর্ধেক টাকা লইয়া দৌড়াইয়া তরবারি দোকানে যে একটা তরবারি কিনছে, আর বাকি সালমালা বেচ্চা ঘোড়ার বাজারে যে একটা ঘোড়া কিনছে, সব বিক্রি কইরা একটা তরবারি আর একটা ঘোড়া কিনছে। এবার রওনা দিছে, কয় নবী জিহাদের ময়দানে যাবে রে, আর জুলাইবি সুন্দর বউ লইয়া থাকবে না। মসজিদে ফজরের আজান দেয় রে, আর যুবকরা ঘুমায় না রে, যুবক না। সাহাবীদের আত্মত্যাগের মেসেজ তোমার হৃদয়টাকে কি বলতে চায়? এরা যদি জীবনটা দিতে পারে, তোমরা কি একটু মসজিদে যেতে পারবা না? এরা যদি জীবনটা দিতে পারে, তোমরা একটু সুন্দরভাবে চলতে পারবা না, নেশাটা ছাড়তে পারবা না? যুবক জুলাইবি হায় হায় রে, নবী তো পাঠাইলো, এখন যদি নবী আবার দেখ চালায় তাহলে আমার না করবো আহার। কারণ একজন প্রভাবশালী সাহাবীর লোকে কাজ কারবার হয়ে গেছে, তুই থাক, পরে যাইস
নবী তো আমার না করবো, কি করা যায়? বন্ধুরে কালো একটা রুমাল মুখের মধ্যে পেছাইল। নবী তো সবই জানে, মায়া রে। এরপরে চোখটা খালি খোলা রাখা দৌড়াইয়া গেছে জিহাদের ময়দানে। যুদ্ধ শেষ হয়ে গেল। লাস্টের কথাটা শুধু বইলা যায়, অনেক সাহাবী এখানে মওত হয়ে শহীদ হয়েছে। লাশগুলো সংগ্রহ করা লাগলো। এমন সময় জুলাইবিবের মায়া কয়, জুলাইবিবের মায়া কয়, মায়ার নবী গো, আমার ফুতে কই গো? সকাল বেলায় বাজারে গেল, রাস্তার হিসাবে তো আমার ছেলে জোহর আইসা পর থাকার কথা গো। মায়ার নবী জুলাইবিব সারা আমার মার কেউ নাই গো। ল্যাংরা কানা কালো যাই হোক তো আমার ফুত গো। কই গো আমার জুলাইবিব কই? এখনো তো বাড়িতে যায় না, সন্ধ্যা গণেয়া গেল। আমার নবী বলে, মা আসবে জুলাইবিব। খেয়াল করবেন মান্তিকের কায়দা, এই আশাটা তো জীবিত আসতে পারে, মৃত আসতে পারে। হেকমত জুলাইবিব কি বাড়িতে যাইব নি? যাইব। এই যাওয়া তো মৃত যাইতে পারে, জীবিত যাইতে পারে। তবে মা মা মনে রাখো, জুলাইবিবের বিয়ের প্রমেশনটা বাড়ছে। খেয়াল করবেন, জুলাইবিবের বিয়ের প্রমেশনটা বাড়ছে। মা বাড়িতে যাও। ভাই বক্তা নিয়ে আসে না পারা। জুলাইবিব সবার লাশটা খুঁজলো, জুলাইবিবরে পাওয়া যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলে, ওমর ওই জায়গায় যাইয়া দেখো। যাইয়া দেখে রে, পাহাড়ের ডেলে জুলাইবিব পাগলায় উড়কইরা ফইরা রইছে। হাতগুলো আরেক জায়গায়, মাথাতে এখনো পট্টি বাংলা। ওমর ডাক দিয়া কয়, জুলাইবিব বিয়া করতে গেলি আর এই জায়গায় পইরা রইলি। লাস্ট আইনা নবীর কাছে দিল। সাহাবীরা তাকায়া রইল। নূরের নবী জুলাইব ডাক দিয়া কইছে, দে আমার কাছে দে জুলাইবিবরে। রক্ত মাখা শরীর জুলাইবিবের। সাহাবীরা কয়, দুনিয়ার মানুষ রে, হাসান হুসাইন নবী বুকে জড়াইছে দেখছি, কিন্তু জুলাইবিবরে আমার নবী এমন ভাবে জড়াইয়া রাখছে। একবার জুলাইবিবের কুফলে বাচ্চাদের মতো ছুমা দেয় গো। সাহাবীরা কয়, দেন দাফন করেন না, আরেকটু থাকুক আমার জুলাইবিব আমার বুকে। জুলাইবিব সুন্দর রমণী ফালায়া, সুন্দর জীবন ফালায়া রে। আবু আইয়ুব আনসারীর একটাই মাত্র বিয়ে, তুই যদি বিয়ে করতি সম্পদের মালিক তুই নিজেই হইতি। টাকা পয়সা সব ফালাইয়া মুস্তাফার প্রেমে জীবন দিলি। যা 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 জান্নাতে নবী নিজে দাঁড়ায়া জুলাইবিবের আলিশান বিয়ে হয়ে যাবে। হাত তুইয়া বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে যুবক কি পাইবা তোমরা? এই সাহাবীরা যদি এত কষ্ট স্যাক্রিফাইস করে আদুপ্তি পর্যন্ত ইসলামের প্রচার আনতে পারে, তাহলে সেই ইসলাম পায়া আমরা কি মসজিদটা ধরতে পারবো না? 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই হাত তুলে দেখা। আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন। তাহলে সাহাবীদের আত্মত্যাগ আসতেছে, সাহাবীদের আত্মত্যাগ আমার আপনার জীবনে কি মেসেজ দিচ্ছে বাবা? চলে মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবিদার একটাই পথ, প্রাণ ভরে নবীকে ভালোবাসবো, প্রাণ ভরে নামাজ পড়বো। কথা বলো ঠিক না বেঠে? তাহলে সেই ক্ষেত্রে সবাই যেন বললাম, জীবনের সর্বক্ষেত্রে যাইতে পারি, অন্তত মরণকালেও যেন একবার নবীকে পাই। চান তো ইনশাআল্লাহ? নবীকে যদি 2 চোখে দেখি, জান্নাতি না জাহান্নামী? যেখানে স্বপ্নে দেখলে তো জাহান্নাম হারাম। মান রা হাক্কুন, বুখারীতে, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু রাসূলুতি ফি সুরতি। শয়তান কেউ যদি স্বপ্ন নবীকে দেখে সত্য দেখছো, কারণ শয়তান নবীর চেহারা ধরতে পারে না। তাহলে সেক্ষেত্রে যারা দেখলো, ও আফসোস লাগলো, টাকা নাই পয়সা নাই, যাইতে পারি না। আল্লাহ যৌবন চলে যাচ্ছে, কিশোর হলাম, দাড়ি উঠছে, কদিন দাড়ি পাকবে,
এরপরে আবার মরার ঘন্টা, অন্তত মরণ কালে হলো যেন একবার নূরের নবী দেখা পায়। আল্লাহ কবুল করুক যেন মরণে, আসলে মরণকালে নবীকে দেখতে চান কারা কারে? আবার তো দেখান তো, একটা চান তো সবাই ইনশাল্লাহ। না পারলে একটু আমার সাথে অলিল আশিক জীবনের সেরা গজল, সেরা গজল না পারলে একটু অন্তর্দায় বিলাবেন, সুরের তালে পড়বেন না, কথার শব্দ চয়নগুলো হৃদয়ে গাঁথবেন। মরণে চেহারা মোবারক দেখায়, বলুন মরণে, মাইকটাদের দিকে, চেহারা মোবারক দেখা, বলুন মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালে মাটা পড়ি। কথা বলে ঠিক না বেঠে? রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও গো নবী, মুবারক কদমে চুমিতে দিও, চুমিতে দিও। আমার রূহটা বের হতে হাসিটা, ও আমার রূহটা বের হতে হাসিটা দিও, তোমার নূরানি হাত আমার কপালে দিও। আবার বলবেন, আমার রূহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার, আমায় গোসল দিয়ে জানাজা পড়ায়